বর্গ সংখ্যা কাকে বলা হয়? কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যার বর্গ সংখ্যা বলা হয়। যেমন কোন সংখ্যাকে, 5কে 5 দ্বারা গুণ করলে কি পাই? 5 স্কয়ার সমান সমান কি পেলাম? 25। তাহলে এই যে বলা হচ্ছে এই গুণফলকে বলা হচ্ছে যে গুণফল পাওয়া যায় তাকে, এই গুণফলের তাকে কি বলা হয়? ওই সংখ্যার বর্গ সংখ্যা বলা হয়। কাকে এই গুণফলকে কাকে কি বলা হয়? 5-এর বর্গ সংখ্যা। ঠিক আছে, গুণফলকে 5-এর বর্গ সংখ্যা বলে। অন্য একটা সংখ্যা নিতে পারি আমরা 7। 7 গুণ 7 7 7 স্কয়ার সমান 49। এই 49টা কি কি বলবো? 7-এর বর্গ সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যাগুলোর পূর্ণবর্গ সংখ্যা কি হবে? স্বাভাবিক সংখ্যা কি এক না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 30 ডট 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 যত দূর বলতে পারি। তাহলে 1 কে 1 দ্বারা গুণ করলে কি হয়? 1 স্কয়ার সমান 1। এভাবে আমরা লিখে নিয়েছি। 2 কে 2 দ্বারা গুণ করলে 2 স্কয়ার সমান 4। 3 কে 3 দ্বারা গুণ করলে 3 স্কয়ার সমান 9। এভাবে গুণ করতে করতে আমরা 11 গুণ 11 করলে 11 স্কয়ার সমান 121। 12 গুণ 12 12 স্কয়ার সমান 140 ডট 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 20 গুণ 20 20 স্কয়ার সমান সমান 400। এই সংখ্যাগুলো পাবো, তাই না? এই যে তাহলে এই সংখ্যাগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। এই যে গুণফলটা যে পেলাম, পূর্ণবর্গ সংখ্যা পেলাম এই গুণফলগুলো। ঠিক আছে, এই গুণফলগুলো হলো পূর্ণবর্গ সংখ্যা, এই গুণফল। এখন একটু লক্ষ্য করে দেখো এই বর্গ সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক কি আছে। দেখো তো, 1 1 4 4 9 9 6 6 5 5 6 6 9 9 4 4 1 1 0 0। তো সাধারণত কি কি পেলাম একক স্থানীয় অঙ্ক? আমরা লিখবো একক স্থানীয় অঙ্কে আমরা সাধারণত পেলাম কি, সাধারণত একবার এটাই ঘটবে তা না, কিন্তু সাধারণত যদি কোনো সংখ্যার শেষে এই সংখ্যাগুলো থাকে তাহলে তারা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। ঠিক আছে, আমরা ধরে নেব স্বাভাবিক সংখ্যা এটা পূর্ণবর্গ একটা সংখ্যা হতে পারে, সবসময় হবে তা না, এটা কিন্তু বুঝতে পারবো। আর একক স্থানীয় অঙ্কে যদি এগুলো থাকে, একক স্থানীয় অঙ্কে যদি যদি কি থাকে, এর ফাঁকা স্থান কি কি আছে? 2 3 নেয়, 2 3 7 8 এই চারটি সংখ্যা থাকে, তবে এগুলা পূর্ণবর্গ সংখ্যা হবে না, হবে না, হবেই না। হবে দশমিক যুক্ত বর্গ সংখ্যা হবে। একে 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 যদি আমরা বর্গমূল করি দশমিক হবে। হ্যাঁ, তাহলে এই সংখ্যাগুলো দেখে এই সংখ্যা, যেমন আমি যদি বলি 28, 28 কি একটা পূর্ণবর্গ সংখ্যা? হবে না। 38 কি পূর্ণবর্গ সংখ্যা? হবে না। এভাবে আমি যদি বলি 78 কি পূর্ণবর্গ? হবে না। হ্যাঁ, 88 হবে না, এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। 2 দিয়ে যে কোনো একটা সংখ্যা বলি 122, এটা পূর্ণবর্গ সংখ্যা না। এটা 3 দিয়ে যদি একটা সংখ্যা বলি 3 3 3, এটা কি পূর্ণবর্গ সংখ্যা? না। একক স্থানীয় অঙ্ক 3 আছে। এই জন্য আমরা বলছি যে 2 3 7 8 থাকলে পূর্ণবর্গ হয় না। সাধারণত 0 1 4 5 6 9 এই অঙ্কগুলো যদি একক স্থানীয় অঙ্ক থাকে তাহলে সেগুলোকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলি।